নমস্কার সবাইকে, সবাই ভালো আছেন তো? দোলের সময় দীঘা ঘুরতে গেছিলাম। দীঘা ঘুরতে এসে যদি ঢেউসাগরই না যাওয়া হয়, তাহলে দীঘা ঘুরতে আসার মানে কেন? তাই দেরি না করে টিকিট কেটে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আগে এটা ছিল না, নতুনই পার্কটা হয়েছে, তাই ভেতরে যাচ্ছি কি আছে না আছে দেখার জন্য। এই যে ম্যাডাম আগে আগে এগিয়ে চলেছেন, আমি পিছনে পিছনে। ছোটবেলা এটা কালিয়া। প্রচুর মানুষের ভিড়, অনেক সুন্দর সুন্দর লাইট, বেশ সুন্দর করেছে পার্কটা। এইখানে দেখুন কি সুন্দর জলেতে একটা বোট চলছে, অপরূপ সুন্দর লাগছে। আর জলের মাঝে ভগবানকে দেখে চোখ সাথে প্রাণ দুটোই জুড়িয়ে গেল। বলছিলাম না সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে এইটি একটি দেখুন কি সুন্দর বেঁধে দিয়েছে, আর ছেলেটি এরকম দোল খাচ্ছে। সমুদ্রের পাশেই এই সুন্দর একটা পার্ক, মানুষে ভর্তি, চারদিকে লাইট, ছোট ছোট বাচ্চারা খেলা করছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, বেশ সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে। তবে একটা জিনিস দেখলাম কি, এখানে সন্ধেবেলা যাওয়াটাই সব থেকে সুন্দর। সুন্দর এই আলোয় ভরা পার্কটিতে গেলে আপনার মন ছুঁয়ে যাবেই, কথা দিলাম। ঢেউসাগরে সব থেকে যে আকর্ষণীয় রাইডটা আছে, যেটা আমরা মোবাইলে সবসময় দেখতে পাই যে খুব বড় একটা দোলনা, তো ম্যাডামের ইচ্ছা হয়েছে সেই দোলনা রাইড করার জন্য, তাই আগে আগেই ছুটে যাচ্ছে দোলনা রাইড করতে। কিন্তু গিয়ে দেখি সেই দোলনা রাইডটি বন্ধ হয়ে আছে। ওই হাতগুলো আছে, মানুষ ওই হাতের উপরে উঠে শুধু ছবি তুলছে। কি করব, মনটা একটু খারাপ হয়ে গেল। কিন্তু মনের সমস্ত দুঃখ দূর হয়ে গেল এই ময়ূর জাহাজটিকে দেখে। বাইরে থেকে এটিকে যতটা না সুন্দর লাগছিল, ভিতর থেকে এটার দৃশ্য অপূর্ব। যেহেতু দোলের সময় গিয়েছিলাম, সেখানে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছিল, তারই কিছুটা দৃশ্য এই যে। এবার ঘরে ফেরার পালা। অনেক রাতও হয়েছিল, তাই সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি।